আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গ্যাস সংকটে রড উৎপাদন ব্যাহত, দাম বাড়ার আশঙ্কা। দেশের ইস্পাত শিল্প একের পর এক সংকটের চাপে কঠিন সময় পার করছে। নির্মাণ খাতে চলমান স্থবিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদ, টাকার অবমূল্যায়ন, কাঁচামাল আমদানিতে ব্যয় বৃদ্ধির মধ্যে নতুন করে গ্যাসের সংকট শিল্পটিকে আরও বিপাকে ফেলেছে। এতে বাড়ছে উৎপাদন ব্যয়, যার প্রভাবে অচিরেই বাজারে রডের দাম বাড়তে পারে বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা। এরপর জানাবো, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত ইসলাম। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত ইসলাম। সন্ধ্যা ৭টার পর এক জরুরি ঘোষণায় এই সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছে তারা। এদিকে নোয়াখালীতে জামাত বিএনপির ব্যাপক সংঘর্ষে আহত অন্তত ১০। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিরাজপুর ইউনিয়নে বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এবারে জানাবো, অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির এমডি আহমেদ জুবায়েরকে। দুটি গাড়ি এবং প্রায় ২.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জুবায়েরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো, মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য গোপালগঞ্জের কয়েকটি এলাকায় মঙ্গলবার ৪ আগস্ট সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বা ওজোপাডিকো। এতে বলা হয়েছে, ঝড় বৃষ্টিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গ্যাসের সংকটে রড উৎপাদন ব্যাহত, দাম বাড়ার আশঙ্কা। গ্যাসের অভাবে ঠান্ডা হয়ে যা ফার্নেস সক্রিয় করতে লাগে ২ ঘন্টা। এভাবে বারবার উৎপাদন ব্যাহত হয়, খরচ অনেক বেড়ে যাচ্ছে। প্রতি টন রডের দাম ১,৭৮৫ টাকা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে দেশ জুড়ে, যে গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে, বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা যে একটা ব্যর্থ সরকার, গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, বিষয়টি জনমনে তীব্র ক্ষোভের দেখা দিয়েছে। ঢাকা শহরে এখন সাপ্লাইতে গ্যাস পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষেরা যে রান্নাবাড়া করে কিছু খাবে, সেই ব্যাপারটিও হচ্ছে না। তারা যে গ্যাসের অভাব থাকলে বৈদ্যুতিক চুলা ব্যবহার করবে, সেটি আসলে বাংলাদেশে অনেক দুরূহ ব্যাপার হয়ে গেছে। দেশে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা, তার কিছুই আসলে সরকার পূরণ করতে পারছে না। সরকারের এহেন কর্মকাণ্ডে সবাই অনেক বেশি বর্তমান সরকারের প্রতি আসলে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। সবাই জানাচ্ছে যে সরকার আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকার যে ধরনের কার্যক্রম আসলে ছড়িয়ে দিচ্ছে, সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আসলে এটি মনে করি যে এটি এক ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে সরকার যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত ইসলাম। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। সারা দেশ জুড়ে বিদ্যুৎ দিতে পারছে না সরকার এবং দেশের প্রায় প্রতিটি জায়গায় এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সরকার যে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে সেটি আবারও প্রমাণ করল তারা। নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে বাংলাদেশ দেশটাকে। তাই এই ধরনের বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের হাত থেকে রক্ষা করার জন্য কিভাবে আবারও একটি রাষ্ট্র কাঠামো সুন্দরভাবে পরিচালিত করা যায় সেই ব্যাপারগুলোকে সামনে এনে ব্যাপক কার্যক্রম শুরু করেছে জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে দেশে এই মুহূর্তে বিএনপি সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে বিদ্যুতের এত প্ল্যান্ট এত সবকিছু থাকতে বর্তমান সরকার যে বিদ্যুৎ দিতে পারছে না এই সরকারের জন্য এটা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিয়েছে। এ সরকার আসলে এখন যেটা করতে চাইছে সেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করে দিচ্ছে। সরকারকে এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যদি সেটা সে করতে না পারে তাহলে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, নতুন কাউকে ক্ষমতা দিতে হবে। কিন্তু জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ সরকারকে করতে দেয়া হবে না বলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। এই কথা শোনার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন যে যদি বর্তমান সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হয় তাহলে আসলে রাষ্ট্র চালাবে কে? অতীতে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা একই কথা বলতো যে রাষ্ট্র কে চালাবে। রাষ্ট্র কিন্তু ঠিকই চলেছে, শেখ হাসিনা নেই, তাই তারেক রহমানও ছেড়ে দিলে রাষ্ট্র ঠিকই ভালোভাবে চলবে। সেটা শুধু সময় বলে দিতে পারবে যে রাষ্ট্র কে চালাবে। এই মুহূর্তে রাষ্ট্র চালানোর মতো অনেক লোকই আছে, তবে এই মুহূর্তে তারেক রহমান যেভাবে বিদ্যুৎ দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না, এর জন্য সরকারকে অবশ্যই পদত্যাগের বিষয়টি ভাবা উচিত বলে সাধারণ মানুষ হিসেবে আমরা এটা বলতেই পারি। নোয়াখালীতে জামাত বিএনপির সংঘর্ষে আহত 10। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামাতের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিএনপির স্থানীয় অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত 10 জন আহত হয়েছে। সারা দেশ জুড়ে জামাতের সন্ত্রাসীদের তাণ্ডবে এবং বিএনপি সন্ত্রাসীদের তাণ্ডবে দেশজুড়ে এখন ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ে জামাত ও বিএনপির দুই রাজনৈতিক দলের তাণ্ডবে দেশটা একদম অস্থির হয়ে গেছে। বিশেষ করে প্রথম সন্ত্রাসী হচ্ছে বিএনপি আর দ্বিতীয় সন্ত্রাসী জামাত, কারণ এই দুই দলেরই বিভিন্ন অপকর্মের ঘটনাগুলো সামনে আসছে। জামাতের নেতাদের অল্প বয়সী মেয়েদের সঙ্গে ভিডিও ভাইরাল হচ্ছে, পাশাপাশি বিএনপির নেতাদেরও অন্তরঙ্গের ভিডিও ভাইরাল হচ্ছে। দুই দলই হচ্ছে নিকৃষ্ট রাজনৈতিক দল, তারা বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে। এসব সন্ত্রাসী রাজনৈতিক দলের হাত থেকে বাংলাদেশের মানুষ যে কবে রক্ষা পাবে সেটা সৃষ্টিকর্তাই ভালো বলতে পারে। তবে আমাদের প্রত্যাশা থাকবে যদি নতুন কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসতে পারত এবং তারা যদি রাষ্ট্রটি চালাতে পারত, সেটি হয়তো আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারত। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের কপালে দুর্ভোগ যে এই রাজনৈতিক দলগুলো বারবার শুধু এরাই ক্ষমতায় আসছে এবং এরাই জনগণের রক্ত চুষে খাচ্ছে এই রাজনৈতিক দলের চাঁদাবাজরা। অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির এমডি আহমেদ জোবায়েরকে। এবার সময় টিভির এমডি আহমেদ জোবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থ আত্মসাতের মামলায়। দুটি গাড়িও প্রায় 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি দীর্ঘদিন শেখ হাসিনার সময় টিভির এমডি ছিলেন এবং সময় টিভিতে শেখ হাসিনার গুণগান সব সময় দেখানো হতো। বাংলাদেশে যদি একটি দালাল টিভি চ্যানেল থেকে থাকে সেটি হচ্ছে সময় টিভি। সময় টিভির দালালদের কারণে মূলত সে সময় শুধুমাত্র সরকারের তোষামোদীও
দালালি করা হতো। আর বিএনপি সরকার ক্ষমতা আসতে না আসতে সব দালালদের অনেককেই কিন্তু আটক করা হয়েছে। এর মধ্যে সময় টিভির এই আহমেদ জুবায়ের এক বড় দালাল। শিক্ষার্থী যখন মার খাচ্ছিল শিক্ষার্থীরা, তখন এই এক সাংবাদিক তিনি পুলিশের সদস্যদের কাছে এসে জানিয়েছিলেন যে ভাই গুলি করেন, একটা শুট নিব। এই ধরনের কতটা নিকৃষ্ট মন মানসিকতায় প্রতিষ্ঠানটির, আসলে এই প্রতিষ্ঠানটি যে এক বড় ধরনের দালাল পরিচালনা করত সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই আহমেদ জুবায়েরের মতো দালালরা তারা বিএনপির বিরুদ্ধে সব সময় অপপ্রচার চালাতো এবং আওয়ামী লীগ সরকারের তোষামোদী করত। আওয়ামী লীগের পতনের পর তাই এই দালালকে আটক করা হয়েছে। এই দালালকে হয়তো যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসবে বিএনপি, কারণ এই দালালদের কারণেই সারা দেশে সত্য সংবাদ থেকে মানুষ বিরত থাকতে বাধ্য হয়েছে। আর এই দালালেরা তারা এমনভাবে জোকের মতো আষ্টেপৃষ্টে ধরেছিল আওয়ামী লীগ সরকারকে যে আওয়ামী লীগ সরকারের উচ্ছিষ্ট ভোগী ছিল এবং এই সময় টিভি ছিল বাংলাদেশের সব থেকে বড় দালাল। তাই 5ই আগস্টের পর ছাত্র জনতারা এই সময় টিভির দালালদের অফিসকে গুড়িয়ে দিয়েছিল।